আপনার আমার যতটুকু রিজিক আপনি আমি ততটুকু পাবো, কমও পাবো না, বেশিও পাবো না। আপনার আমার রিজিক যত সময় না শেষ হবে তত সময় আপনার আমার মৃত্যু হবে না, এটা মনে রাখার চেষ্টা করবেন। মৃত্যু যদি হয়ে যায় মনে করবেন আপনার রিজিক কতটুকু ছিল। আর আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে যে ফাসাদ, আমাদের মধ্যে যে বিপর্যয়, সে বিপর্যয় কি আপনি আমি যে ভাবি যে আমার রিজিক মুখে খেয়ে নিচ্ছে। আর এই হাদিসটা বোঝার চেষ্টা করুন যে বান্দার যে রিজিক, সে বান্দা যত সময় তার রিজিক শেষ না হবে তত সময় মরবে না। প্রত্যেক মানুষ তার নির্ধারিত রিজিক ভক্ষণ করবে। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত রিজিক নিয়ে পৃথিবীতে জন্মাইছে, তার নির্ধারিত রিজিক সেই খাবে, তার রিজিকে অন্য কেউ ভাগ বসাতে পারবে না। মনে রাখার চেষ্টা করবেন। আজকে আমরা কি করি, এক ডাক্তার আর এক ডাক্তারকে দেখতে পাই না, এক টিচার আর এক টিচারকে দেখতে পারি না, এক টেইলার আর এক টেইলারকে আমরা দেখতে পারি না, এক ড্রাইভার আর এক ড্রাইভারকে দেখতে পারি না, এক হোটেল আর এক হোটেলকে আমরা দেখতে পারি না। আমরা কি ভাবি যে অমুক ব্যক্তি আমার সেও যদি ওইখানে চলে যায়, কাস্টমার যদি ওইখানে যায়, রুগী যদি ওইখানে যায়, তাহলে আমার তো একটু কমে যাবে। আমরা এটা ভাবি। যাদের টেন্ডেন্সি এমন রয়েছে মনে রাখার চেষ্টা করবেন, যার রিজিক সে ততটুকু পাবে, কেউ তার রিজিকে কখনো ভাগ বসাতে পারবে না।